জাতীয় সঙ্গীত ও এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সমালোচিত হয়েছিলেন নোবেল। নগরবাউল খ্যাত জেমসকে নিয়েও বাজে মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন। ভারতের কলকাতার চ্যানেল জি বাংলার সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শো সারেগামাপা অনুষ্ঠানে অংশ নিয়ে 2019 সালে তৃতীয় হয়ে আলোচনায় এসেছিলেন নোবেল। এরপর অভিনয়, তোমার মনের ভেতর, মেহেরবান প্রভৃতি মৌলিক গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছিলেন। কিন্তু সীমান্ত পেরিয়ে জনপ্রিয়তা পাওয়া এই কণ্ঠশিল্পী পরবর্তী কয়েক বছরে ব্যক্তিগত জীবন, আইনি জটিলতা ও বিতর্কিত আচরণের কারণে বারবার সংবাদের শিরোনাম হয়ে চলেছেন। পুরো নাম মাইনুল আহসান নোবেল, বয়স 28 বছরের আশেপাশে। পশ্চিমবঙ্গের কেমব্রিজ স্কুল ও কলেজ থেকে ও এবং এ লেভেল সম্পন্ন করেছেন তিনি। আলোচিত এই কণ্ঠশিল্পী দীর্ঘদিন ধরে ক্যারিয়ার থেকে ছিটকে পড়েছেন, জন্ম দিচ্ছেন একের পর এক বিতর্কের। 2019 সালে সারেগামাপা অনুষ্ঠানে তৃতীয় হয়ে বাংলাদেশ ভারত দুই দেশেই পরিচিতি গড়ে তোলেন গোপালগঞ্জের পরিবহন মালিকের ছেলে নোবেল। অবশ্য পর্দার পেছন থেকে অভিযোগ ছিল কেবল বিচারকদের সঙ্গেই নয়, অন্য প্রতিযোগীদের সঙ্গেও নোবেল বেশ খানিক নাকুচু ভাব নিতেন, কাউকে খুব একটা পাত্তা দিতেন না। গায়ক পরিচিতি ও খ্যাতি গড়ে উঠতে না উঠতে নোবেলের বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ। তার বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় 2019 সালের 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী 5 শাইল থানায় তার বিরুদ্ধে মামলা করেন।